সোনাইমুড়িতে বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনাইমুড়ি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা শুক্রবার বেলা 11টায় অনুষ্ঠিত হয় সোনাইমুড়ি বাজারের নিজ দলীয় কার্যালয়ে। সোনাইমুড়ি উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক দিদার হোসেন দিদারের সভাপতিত্বে ও সদস্য সচিব কুতুবউদ্দিন সানির সঞ্চালনায় উক্ত পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিথি সহ নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে বরণ করে নেয় তৃণমূলের নেতাকর্মীরা। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সোনাইমুড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতায়েন হোসেন মানিক ও সদস্য সচিব রেজায় রাব্বি মাহবুব সহ সোনাইমুড়ি উপজেলা পৌরসভা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উক্ত পরিচিতি সভার আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর সোনাইমুড়িতে একটি ঐক্যবদ্ধ কমিটি হয়েছে। এই কমিটি আন্দোলন, সংগঠন এবং গণমানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা বিশ্বাস করি তৃণমূলের শক্তি বিএনপির আসল শক্তি। দলের আদর্শ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করে আমরা সংগঠনকে পুনর্গঠনের মাধ্যমে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখব। সবাই বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটময় সময়ে বিএনপির নতুন নেতৃত্বকে সংগঠনকে আরো গতিশীল করবে। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার একটি চক্র দেশে গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্র করছে। বিএনপি সেই অধিকার পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। সভা শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে দোয়া মোনাজাত করা হয় এবং প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। আবার একটা বিএনপি চাইলো বেগম খালেদা অত্যন্ত বড় মনের মানুষ, মনে করলো ওরা ঠিক আছে দক্ষিণ পূর্বে রাজনীতি করে, তাদেরকে নিল। এবার আমাদের থেকে 18 সিট পেল, 18 সিট পেল। আল্লাহ শেখ হাসিনা আবার আমলে তো বিরোধিতা করবে বিএনপি, 95 বছর আন্দোলন করতেছে। এমন তো আবার লাভে চলে গেল আমার এটা বলে নাকি মনে আছে? এই আমার এই জবাব দিচ্ছি, অসহযোগ আন্দোলন করছে, অসহযোগ আন্দোলন করছে। তারপরে আবার গেল তার মধ্যে বাইরে কষিক পেয়েছে 3 সিট। আঙ্গলে থাকলে বেটা, আঙ্গলে চলে গেলে আজকে আপনারা বলেন গেলে বুঝে গেল। আমলে গেলে হাত দিবায় কোরবান দিন, হাত দিবা আমলে গেল জামাত ইসলামী, কিন্তু বারবার পরিবর্তন করে গেল নীতি। তারপরে 2001 সালে আবার 98 সালে আমাদের আন্দোলন করছে, আসছে, এসে জয়েন করছে। এখন বললে বড় মন অধিকার নিল, তাদের মন্ত্রী দিল, সিট পাইল, মন্ত্রী দিল। কোন সময় বিয়ের কথা আপনার বলেননি, আন্দোলন আমাদের সময় যেভাবে করছেন আপনারা এখন আজকে যে কথা বলতেছেন, যিনি মন্ত্রী হয়ে সদস্য ছিলেন বেগম খালেদা, এগুলো বলছেন আপনারা কেন বলেননি? আপনারা